হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো হাঁসের ডিমের ঝোল। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু হাঁসের ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। তো আমি হাঁসের ডিমটা সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এটাকে ভেজে নেব ভালোভাবে। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো কিন্তু বেশি ভাজবেন না, তাহলে কিন্তু হাঁসের ডিম তো একটু কেমন রবার মতন হয়ে যায়। তো হালকা করেই ভেজে নেবে। ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এর থেকে বেশি কিন্তু ভাজবো না, ভাজলে রবাটের মতন হয়ে যায়, ওই জন্য হাঁসের ডিম বেশি ভাজতে নেই। তো আমি এখন ডিমগুলো তুলে নেব। ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। এখন পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এই দেখো এইভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভেজে এবারে এই মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি প্রথমে। আদা রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর দেবো অল্প একটু চিনি, কারণ চিনিটা দিলে কালারটা কিন্তু ভালো আসে। তো আমি সবসময় চিনি দিই, তেলের মধ্যেও দেওয়া যায় আর মশলা কষানোর সময় দেওয়া যায়, তুমি যখন ইচ্ছা দিতে পারো। তো এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার দেবো লঙ্কার গুঁড়ো, নিজে স্বাদ মতন আন্দাজ মতন লঙ্কা গুঁড়োটা দেবো। ঝাল সবাই তো এক খায় না, তো আর দিলাম জিরে গুঁড়ো। এটা এখন ভালোভাবে কষাতে হবে। আমি কিন্তু হলুদ এখনো দিইনি, কিন্তু কালারটা দেখে এখন কত সুন্দর এসেছে। তো হলুদটা একটু বাদে দেবো, হলুদ আর লবণটা একটু বাদে দেবো। দেখো তেলটা কিন্তু আস্তে আস্তে ছাড়ছে, মানে মশলাটা কিন্তু কষানো হচ্ছে। আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম এখন। হলুদ দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটা, আর অল্প সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে। অল্প জল দিয়েছিলাম, দিয়ে এটাকে আর একটু কষিয়ে নিয়ে তারপরে ডিম আর আলুগুলো দিয়ে দেবো। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, মানে মশলা কিন্তু কষা হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবারে আমি এতে সিদ্ধ করা আলু আর ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলুটা ভাজিনি, সিদ্ধ করে নিয়েছিলাম খালি, তোমরা কিন্তু ভেজে নিয়ে পারলে। ভাজলে আলুটা আর একটু টেস্টটা বেশি হয়। এইটাকে এখন আলু আর এই মশলাটা দিয়ে কষাতে হবে ভালোভাবে, তাহলে ডিমটা কিন্তু খেতে হবে, টেস্ট হয়। এই ডিমের ঝোলটা খেতে খুব ভালো লাগে। তো তোমরা কিন্তু একটু কষিয়ে নিও ভালোভাবে। আর আমি এখন লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম। আমি কিন্তু আগে এক ফোঁটাও লবণ দিইনি, তার জন্য দিয়ে দিলাম এখন। তো ওতে একটু জল দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যত মাংস ডিমের ঝোল বা সোয়াবিন যাই হোক, যত কষানো হবে তত কিন্তু খেতে জিনিসটা ভালো হয়। সব জিনিসই কষালে কিন্তু জিনিসটা খেতে বেশি ভালো লাগে।
কষানো কিন্তু হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি আন্দাজ মতো পরিমাণ মতন জল দিয়ে দেবো। কষানো কিন্তু হয়ে গেছে, দেখো তেলটা অনেকটা বেরিয়ে গেছে। এইভাবে কিন্তু হাঁসের ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমি এখন জল দিয়ে দিলাম, তোমরা যেমন ঝোল লাগবে তেমন জল দেবে। এটা কিন্তু মানে কষাও ভালো লাগে আর ঝোলটাও ভালো লাগে, তোমরা যেমন ইচ্ছা খেতে পারো। তো আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকা দেব, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। তো ডিমের ঝোলটা কিন্তু ফুটে গেছে আর হয়েও গেছে। ডিমের ঝোলটা অনেকক্ষণ ফুটিয়েছি, 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ডিমের ঝোলটা কিন্তু অনেকটা ঝোল কমে গেছে। তো যে যেমন ঝোল খাবে তেমন ঝোল লাগবে। তো আমি এখন এতে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর বাটা গরম মশলা দিলেও কিন্তু বেশ ভালো টেস্ট হয়। তো আমি গুঁড়োটা ইউজ করলাম। তো তোমরা পারলে কিন্তু গোটা গরম মশলাটা ইউজ করলে ভালো সেন্ট হয়। তো দেখো ডিমের ঝোল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো খেতেও আর গন্ধটাও হেবি সুন্দর বেরাচ্ছে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো আমি ডিমের ঝোলটা নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই খেয়ে দেখো এইভাবে বানিয়ে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না।